Find the equation of a circle. Exercise 4.1. Number 1, find the equation of a circle. Find the equation of a circle whose diameter is whose diameter is whose diameter is the common the whose diameter is the common whose diameter is the আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কেমন আছেন? whose diameter is এই তো আচ্ছা, আমরা মাত্র স্টার্ট করলাম তো ফার্স্ট কোশ্চেনটা লিখতে আসছি। কমন কোড অফ দ্য সার্কেলস, কমন কোড অফ দ্য সার্কেলস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y plus 2x plus 3y plus 1 equals to 0 and x square plus y square plus 4x plus 3y plus 2 equals to 0। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এটা তোমাদের বইয়ের 13 নাম্বারের 4, তোমাদের বইয়ের 13-এর 4। আর এই কোশ্চেনটা মোটামুটি ঢাকা বোর্ড 14, কুমিল্লা বোর্ড 11, সিলেট বোর্ড 05 and বরিশাল 30। তো প্রথমত এখানে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুজ ডায়ামিটার ইজ দ্য কমন কর্ড অফ দ্য সার্কেল এট দ্য কোড। তাহলে আহ দুটো সার্কেলের কমন কর্ডের ফিগারটা কেমন হতে পারে? যেমন ধরো আমি এই একটা সার্কেল আমি যদি ড্র করি, এটা একটা সার্কেল। তো ফিগারটা অটো ফিগার ফিল্টার অপশনটা কাজ করছে না কেন? আচ্ছা, ধরো এই একটা সার্কেল, এই একটা সার্কেল। তো এই দুইটা সার্কেলের মাঝখানে যে কমন কর্ডটা হলো, এই হচ্ছে কমন কর্ড। এই কর্ড, এই কর্ডটা হচ্ছে আমরা যে সার্কেল ইকুয়েশন রেডি করব, আমরা যে সার্কেলের ইকুয়েশন রেডি করব সেই সার্কেলটার ডায়ামিটার হচ্ছে এইটা, এই কমন কর্ড। মানে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুজ ডায়ামিটার, মানে এই ডায়ামিটারটা হচ্ছে এটার সমান, কমন কর্ড। তার মানে আমরা আগে কাজ করব ডায়ামিটারের এই এন্ডিং পয়েন্টটা বের করে নিব, অর্থাৎ এইটাকে ডায়ামিটার ধরে, এই লাইনটাকে ডায়ামিটার ধরে আমরা নতুন করে একটা সার্কেলের ইকুয়েশন রেডি করব। আর এই ডায়ামিটারটা হবে এইখানকার কমন কর্ড। তাহলে শুরুতে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আগে লিখো, কমন কর্ডের ইকুয়েশন দেওয়া থাকলে সেটা মার্ক করুন। ইকুয়েশন অফ কমন কর্ড, ইকুয়েশন অফ কমন কর্ড, ইকুয়েশন অফ ইকুয়েশন অফ কমন কর্ড। দুটো সার্কেলের একটা থেকে একটা মাইনাস করলেই হবে। ফার্স্ট কন্ডিশন, আমাদের ইকুয়েশনটা কি ছিল? প্রথমটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x 2x প্লাস 3y প্লাস 1, এটা থেকে মাইনাস করো সেকেন্ড ইকুয়েশনটা। এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y মাইনাস 2। দেখো মাইনাস করলে সর্বশেষ কি থাকে? সব সিম্পলিফিকেশন করলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, or সিম্পলিফাই করে দেখো x এর ভ্যালু হচ্ছে -1/2। এইটুকু পর্যন্ত আগে লিখে নাও।
তার মানে এটা হচ্ছে কমন কর্ডের যে ইকুয়েশনটা, মানে অর্থাৎ দুটো সার্কেলের মধ্যে কমন কর্ড যদি আমরা এখানে এ বি ধরি তাহলে এ বি এর ইকুয়েশন। এটা হচ্ছে সার্কেল 1 সার্কেল 2। এখন এক্স এর যে ভ্যালু আসছে -1/2, এটা যে কোনো ইকুয়েশনে বসাও, বসিয়ে ওয়াই এর ভ্যালুটা রেডি করে নাও। তাহলে ফর্মুলাটা মাথায় রাখবা, কমন কর্ডের ইকুয়েশন সার্কেল 1 মাইনাস সার্কেল 2। এবার লিখো পুটিং দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু এত ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 এ বসাও, পুটিং x equals to -1/2 in ইকুয়েশন 1। আমরা কিন্তু ইকুয়েশন গুলো দেইনি, বুঝতে পারছো তো কোনগুলো ইকুয়েশন, অর্থাৎ সার্কেলের যে ইকুয়েশন গুলো এখানে দেওয়া আছে, যেমন ধরো এই প্রথমটা, এই প্রথম ইকুয়েশনটা এটা 1 নাম্বার, আর সেকেন্ড যে ইকুয়েশনটা এটা হচ্ছে 2 নাম্বার। এটুকু তো বুঝতে পারবা। আর যদি মনে করো আলাদাভাবে লিখে নিবা গিভেন ইকুয়েশন অফ সার্কেল, তাহলে প্রথমটাও লিখে নাও, সেকেন্ডটাও লিখে নাও। দুইটা ইকুয়েশন লিখে একটা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দাও। এইটুকু তো ধরতে পারছো নাকি? জি স্যার। ওগুলাতে এবার 1 নাম্বার ইকুয়েশনে এক্স এর জায়গায় হাফটা বসিয়ে মাইনাস হাফটা বসাও, বসিয়ে সিম্পলিফিকেশন করো। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তাহলে 1 নাম্বার ইকুয়েশনে এক্স স্কোয়ার, তাহলে -1/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × -1/2 প্লাস 3 × y প্লাস 1 = 0। এবার এটাকে সিম্পলিফিকেশন করে আসি, और 1/4 প্লাস ওয়াই স্কোয়ার -1 প্লাস 3y প্লাস 1 = 0। এখন সিম্পলিফিকেশন করলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে করো। এটা কাজ করে 4টা ক্যালসিয়াম নিয়ে নিই, তাহলে 1 + 1 + y² 1 + 4y² -4 প্লাস, ও 1 কেটে দাও আগে, তাহলে আর একটু ইজি হয়ে যাবে। প্লাসের 1 আর মাইনাসের 1 কেটে দাও, এই যে প্লাসের 1 আর মাইনাসের 1 কেটে দাও, তাহলে আর এটা লিখারও দরকার নাই, অটোমেটিক্যালি এটা বাদ যাচ্ছে। তাহলে 4y² প্লাস 3 × 4 = 12 y = 0। সো এবার আমাদের তাহলে ইকুয়েশনটা ক্রস মাল্টিপ্লাই করো, 4y² প্লাস 12y প্লাস 1 = 0। এখন এটা স্বাভাবিকভাবে তো এটা মিডল টার্ম যেতে হচ্ছে না, ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা সেটা ইউজ করবো, y = -b তারপর প্লাস মাইনাস √b² -4ac, এর জায়গায় 4, সি এর জায়গায় 1 / 2a। বুঝতে পারছো কোন ফর্মুলা ইউজ করলাম? কোয়াড্রেটিক জি ইকুয়েশন, স্যার। কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস বের করা যে ফর্মুলাটা আছে, তাহলে এখান থেকে তুমি দুটা ভ্যালু পাবা, একটা হচ্ছে মাইনাস, তারপরে করে নাও -3/2। দেখো তো এটা আসে কিনা, বা ক্যালকুলেটরও ডিরেক্ট করতে পারবা, প্লাস মাইনাসটা আলাদাভাবে রেখে -3/2, এদিকে থাকবে √2। এই হচ্ছে তোমার ভ্যালু গুলো। এবার আসো একটা একটা করে ভ্যালু নিই। তো প্রথমে একবার পজিটিভটা নাও, পজিটিভটা নিলে কি হবে, -3/2 প্লাস -3/2 প্লাস √2, এটা একটা ভ্যালু পাইছি। আর -3/2 -√2। এখন এই দুটো হচ্ছে আমরা যে কর্ডটা বলছি সেই কর্ডের, বা যে ডায়ামিটারটা হবে নতুন সার্কেল তার এন্ডিং পয়েন্ট। সো the two ends point of the diagonal, two end point of common chord, two end points of common chord। তাহলে প্রথমে x এর ভ্যালু -12, এটার সাথে আসবে -3/2 প্লাস √2, এটা একটা পয়েন্ট, এন্ড -12 এর সাথে আসবে -3/2
-√2। এই হচ্ছে দুটো পয়েন্ট। তার মানে আমরা যে সার্কেলের ইকুয়েশন রেডি করব সেই সার্কেলের ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্টস হচ্ছে এগুলো। এখন ডায়ামিটার দেওয়া থাকলে সার্কেলের ইকুয়েশনের কথা মনে আছে? যদি দুটো না ডায়ামিটার, স্যার। তাহলে ফর্মুলাটা আগে লিখে নাও। দ্য ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন অফ ইকুয়েশন অফ সার্কেল when x minus x1, হ্যাঁ, when two end points of diameter is given is আছে। ওকে, x minus x1, ফর্মুলা x minus x1 multiply x minus x2 লিখো, প্লাস y minus y1, y1, y minus y2, y2 equal to 0। এই হচ্ছে ফর্মুলা যখন একটা ডায়ামিটারে এটা এমনি। যদি মনে করো পাশে শর্ট ফর্মে ফর্মুলাটা লিখে রাখো, এই একটা ডায়ামিটার যদি হয়, এটা যদি আমার x1 y1 হয়, আর একটা বি যদি আমার এখানে x2 y2 হয়, মানে ডায়ামিটার যদি দেওয়া থাকে, তখন সার্কেলের ইকুয়েশন কিভাবে লিখবো? এখন তোমার যে পয়েন্টস গুলো আছে সেই পয়েন্টস গুলো একটু একটু বসিয়ে সিম্পলিফিকেশন করো। তাহলে x - x1 or x - x1, তা আমি এটাকে x1 ধরলাম, এটাকে x1 ধরলে এই পাশেরটা হয়ে যাবে y1। এটা বুঝার জন্য পারলে পাশে লিখে রাখো, এটা x2, আর এই পাশেরটা হয়ে যাবে আমার y2। জাস্ট ভ্যালু গুলো বসাও, x - x1, তো x মাইনাস 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 প্লাস হয়ে যাবে হাফটা, হাফ এটা গেল, আর এখানে হবে x - x2 এর ভ্যালু হাফ, তাহলে এটাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে হাফ। তাহলে এই দুইটা মিলে কাজ কমপ্লিট। এবার ওয়াই এরটা দেখো, ওয়াই এর ওয়াই মাঝখানে প্লাস আছে, y - y1, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস 3/2 -√2। এটা একটা গেল, আর একটা হবে y - y2, তাহলে মাইনাসটা হয়ে যাবে 3/2, মাইনাসে মাইনাসে এবার প্লাস √2 ইকুয়াল টু 0। এটা গেল। এবার সিম্পলিফিকেশন যতটুকু পারো করবা, বাট না করে এটুকু রাখলেও হবে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়া ভালো। প্রথম দুটোকে মাল্টিপ্লাই করলে কি হয়, এক্স প্লাস হাফ হোল স্কয়ার। এখানে কি লেখা যায় দেখো তো, এখানে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি আছে। এটা ফর্মুলা লিখো, ওয়াই প্লাস 3/2 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, 0। এবার এখানে ফর্মুলাটা লিখো, এক্স স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab, 2x হাফ প্লাস 1/4, 2x হাফ প্লাস 1/4 প্লাস এখানে ফর্মুলা লেখা ওয়াই স্কয়ার প্লাস 2, 3/2, 2 ইন্টু ওয়াই 3/2 প্লাস 9/4। এটা গেল -2 ইকুয়াল টু 0। তারপর কি দাঁড়াচ্ছে, এক্স স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এক্স, এক্স স্কয়ার প্লাস এক্স, একটু এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1/4, নাম্বার 1/4 প্লাস ওয়াই স্কয়ার, 2 কাটা যাবে, 2 কাটা দিয়ে এবার থাকলো কত, 3y, 3y প্লাস
9/4, আর এখানে কত, -2 = 0। এখন দেখো 4 এলসিএম নাও, নিয়ে দেখবা ডিরেক্টলি আনসার চলে আসবে। বা সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস 4y² প্লাস 12y, 12y প্লাস 9 মাইনাস 8 = 0। 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখন একটু সাজিয়ে দেখি শেষ পর্যন্ত কি আসলো। তাহলে 4x² 4x² প্লাস 4y², 4x² প্লাস 4y², তারপরে x এর মধ্যে কি হলো, প্লাস 4x, তারপরে প্লাস 12y, আর নাম্বারের মধ্যে কি কি পাচ্ছি, 10, 10 থেকে 8 গেলে থাকলো কত, 2, প্লাসে 2 = 0। এখন একটা কাজ করতে পারে, 2 দিয়ে ডিভাইড করে দাও সবাইকে, যেটা এটা 2 কমন যায়, তাই না? তাহলে 2x² প্লাস 2y² প্লাস 2x প্লাস 6y প্লাস 1 = 0, and this is required equation of the circle which passes through the common chord of the given two equation. সিম্পলিফিকেশনটা অত ম্যান্ডেটারি না, মানে তুমি যদি ফর্মুলা লিখে ভ্যালু পর্যন্ত বসাইতে পারো, দুই চারটা লাইন করে রেখে দিলে হবে। বাট এমনিতেই রুলস আছে, যদি হাতে সময় থাকে যতটুকু পর্যন্ত করা যায় করে নিবা, একদম রিডিউস ফর্ম পর্যন্ত। এখন বলো তো, যদি বলি আমাদের এই সার্কেলে সেন্টার কত হবে, কেউ বলতে পারবা? মানে ভুলে গেছো, আমরা যে সার্কেলের ইকুয়েশন রেডি করলাম, এটা সেন্টার কি হবে? বল। স্যার 2 দিয়ে ডিভাইড করে দিব, ওই জন্য ভুলে -1 গেছি। -2 দিয়ে ডিভাইড, -1 আর -3, তাই না? এক্স এর স্যার কোফিশিয়েন্ট। ওয়াই এর ভ্যালু কি দুইটা আসে সব সময়? ও এখানে কেন, আমি ওই হ্যাঁ। মেন কথা হলো, শোনো আমার এখানে এই যে কোঅর্ডিনেট গুলা না, তো এই কোঅর্ডিনেট গুলা যখন বসাবো স্বাভাবিকভাবে, আমি এক্স এর ভ্যালুটা কোন ইকুয়েশনে বসাচ্ছি, এক্স এর ভ্যালুটা বসাচ্ছি আমি স্কোয়ারের ইকুয়েশন, x² প্লাস y² ইকুয়েশনে বসাচ্ছি। তো এটা সেকেন্ড ডিগ্রি না, সেকেন্ড ডিগ্রি হওয়াতে দুইটা ভ্যালু আসছে। ও আচ্ছা। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তো ওই জন্য ওটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দুইটা ভ্যালু, এই জন্য আমার এখানে একটা y1 আর একটাকে আমরা y2 ধরে করে আসছি। তাহলে ফর্মুলা, এখানে দুটো ফর্মুলা ইউজ করছি, এটা একটু খেয়াল রাখবা। তার একটা ম্যাথস একটু যাই। এটা তোমাদের দা কর্ড ইকুয়াল টু এত, বাইসেক্ট দা পয়েন্ট এত, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দা কর্ড। এটা ছোট্ট একটা ম্যাথ আছে, দেখো তো অনেকবারই আসছে, তোমাদের পড়াইছি কিনা। এটা লেখা শেষ, মাহিরা? জি স্যার। আচ্ছা, এবার Yes, sir. এবার আরেকটা ম্যাথ একটু যাই। এটা তোমাদের বইয়ের 12-এর 1, বইয়ের নাম্বারটা লিখতে পারো, দেখো তো অনেকবারই আসছে। ওয়ান কর্ড অফ এ সার্কেল, ওয়ান ওয়ান chord of a circle, one chord of a circle, x² plus y² equals to 81। মানে এই যে সার্কেল, এই সার্কেলের একটা chord is bisected, is is bisected at the point, at the at the point -2, c. Find the equation of the chord. Find the equation of the chord. Find the equation of the chord. এখন
যে সার্কেলের ইকুয়েশনটা দেওয়া আছে, এটা এটা তো জানো যে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম একটা সার্কেলের ইকুয়েশনের। সামনে বই আসতে থাকলে দেখো, এটা অন্তত 30 বার আসছে পরীক্ষায়। তো এটা হলো চিটাগং বোর্ড, এটা হলো 4 আর 6, 12, রাজশাহী বোর্ড 11, বাকিগুলা নাই বলে ঢাকা 9, সিলেট 5, যশোর বোর্ডের 9, 13, তারপরে মাদ্রাসা বোর্ড আছে, দিনাজপুর বোর্ড আছে মোটামুটি। আমরা জানি সার্কেলের যে দুটো ইকুয়েশন হয়, এটার মধ্যে এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম। বলতো এই সার্কেলের সেন্টার কোথায় হবে? গিভেন ইকুয়েশন বলেন। সার্কেলের ইকুয়েশনটা কত, সেন্টারটা কোথায় হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 81। মনে পড়ে এই যে একটা স্ট্যান্ডার্ড ফর্ম যেরকম শিখছেন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এই সার্কেলের সেন্টার হচ্ছে অরিজিনে, সেন্টার এট অরিজিন। আর রেডিয়াসটা হচ্ছে আর। মনে পড়ে সার্কেলের ইকুয়েশনের মধ্যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে প্রথমেই তো এটা ছিল। তাহলে এটা ইয়েস স্যার। এটা সেন্টার কত হবে? এক্স স্কোয়ার, বা চাইলে এইভাবেও লিখতে পারো, আর সহজ করে দিই, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার। আচ্ছা, এই মাঝে মধ্যে ইদানিং এটা হ্যাং করে। আর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 স্কোয়ার হলো। এই হচ্ছে মোটামুটি ইকুয়েশন। এখন তাহলে সেন্টার হলো 0 0, রেডিয়াস হলো 9। দেখো এবার সেন্টারটা দাও। এবার the সেন্টার 0 0, রেডিয়াসটা হচ্ছে রেডিয়াস ইকুয়ালস টু 9। তো এই সার্কেলের মধ্যে বলা হচ্ছে একটা, তার একটা কর্ড। তাহলে আগে সেন্টারটা দাও, 0 0। এ বি, এটার যে কর্ডটা হবে সে রেডিয়াসটা 9 দাও। আর যে কর্ড কর্ড কোন পয়েন্টে বাইসেক্ট হবে? -2, 3 পয়েন্টে কর্ডটা বাইসেক্ট হয়। ওয়ান কর্ড, তাহলে কর্ড হচ্ছে এ বি, এটা বাইসেক্ট হচ্ছে, ও হচ্ছে সেন্টার। আর এটা সি পয়েন্টে বাইসেক্ট হলো, সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -2, 3। মানে -2, 3 পয়েন্টে এটা বাইসেক্ট হয়। ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য কর্ড। এখন এবি লাইনের ইকুয়েশন আমরা রেডি করব। ফিগারটা বুঝতে পারছো তোমরা? একটা সার্কেলের সেন্টার বের করলাম, তার একটা রেডিয়াস বের করলাম যেটা ফিগার অনুসারে ও এ। এখন যে কোনো একটা কর্ড, সেটা -2, 3 পয়েন্টে বাইসেক্ট, এই বাইসেক্টেড মানে কর্ডটা দুই ভাগে ভাগ হবে সি পয়েন্টে। এখন আমাকে বলছে এই ইনফরমেশন গুলো ইউজ করে এবি লাইনের ইকুয়েশন রেডি করো। এখন এবি লাইনটা কোন লাইনের উপর পারপেন্ডিকুলার বলতে পারবা? আমরা তো জানি যে বাইসেক্টর পয়েন্টের সাথে সেন্টার জয়েন করলে কি হয়? পারপেন্ডিকুলার হয়। তাহলে এখানে ডেফিনেটলি এবি ইজ পারপেন্ডিকুলার অন ওসি। দ্য লাইন এবি ইজ পারপেন্ডিকুলার অন ওসি। এটা একটা ক্লু এখানে। এখন তাহলে ওসি এর ইকুয়েশনটা আগে আমরা রেডি করি। ওসি এর ইকুয়েশনটা কি হবে বলো? ইকুয়েশন অফ ওসি, ইকুয়েশন অফ ওসি, x - x1, তাহলে x - x1
তারপরে হলো 0 মাইনাস -2 y মাইনাস y1 মাইনাস y2। এখন সিম্পলিফিকেশনটা করো। or x/2 equal to y by -3 y/-3 x/2 equals to y/-3 ক্রস মাল্টিপ্লাই করেন। ক্রস মাল্টিপ্লাই করলে শেষমেশ কি পাবেন? 2y equal to -3x 2y equals to -3x। এরপরে এখানে or 3x plus 2y equal to 0 3x plus 2y equal to 0। এই হচ্ছে মোটামুটি আমাদের ওসি লাইনের ইকুয়েশন। তাহলে ওসি এর ইকুয়েশন গেল। এখন ওসি লাইনের সাথে হচ্ছে এবি লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার, রাইট? তাহলে AB is perpendicular, so equation of AB equation of AB বলেন পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কিভাবে রেডি করি? একটা লাইনের উপর আর একটা লাইন পারপেন্ডিকুলার থাকলে আমরা কিভাবে ইকুয়েশন রেডি করি? ইকুয়েশন অফ এবি মনে আছে? স্যার মনে আসবে, আপনি বলেন। ওই যে, আরে তোমাদের কি বলে, এই নাম্বার গুলোকে এক্সচেঞ্জ করে তারপর একটা কনস্ট্যান্ট অ্যাড করি, মনে নাই? আচ্ছা, ও ওকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ 2x প্লাস 2x, ও এটা ভ্যালুটা আবার এক্সচেঞ্জ করা লাগবে। এক্স ওয়াই এর কোফিশিয়েন্টটাকে চেঞ্জ করে দিবা, 2x 3y প্লাস কে ইকুয়াল টু 0। 2x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এটা আমি যদি এটা হলো নাম, প্রথমে হচ্ছে কোফিশিয়েন্ট গুলোকে এক্সচেঞ্জ করবা, একদম নিউমেরিক্যাল ভ্যালু গুলাকে। তারপর ওয়াই এর কোফিশিয়েন্টটা যদি আগে প্লাস থাকে এখন মাইনাস করে দিবা, সাথে এটা কনস্ট্যান্ট অ্যাড করবা। এখন এটা হলো এবি লাইনের ইকুয়েশন। এখন এই কে এর ভ্যালুটা কিভাবে বের করা যায়? কোনো ক্লু আছে? বলেন। এবি লাইনটার দিকে তাকান ফিগারের। এবি লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট সি, তাই না? ওই সি পয়েন্টটা বসিয়ে দেন। এবি লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট সি, এখানে লেখো এবি passes through হ্যাং করাটা তো অন্যায়। আচ্ছা, এবি লাইন passes through the point -2, 3। এবার আসো এখানে ভ্যালুটা বসাও, তাহলে তাহলে একটু কত, 2 ইন্টু -2 প্লাস বা -3 ইন্টু 3 প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে কে এর ভ্যালুটা বের করো। কে ইকুয়াল টু, ক্যালকুলেট করে দেখো, কে এর ভ্যালু 13 আসবে। কে এর ভ্যালুটা 13। এবার ইকুয়েশন 2 তে বসিয়ে দাও। ফ্রম ইকুয়েশন 2 ফ্রম ইকুয়েশন 2 তাহলে কত হয়, 2x মাইনাস 3y প্লাস 13 ইকুয়াল টু
0, and this is our answer. আসছে। এবার সেম ফরম্যাটে আরো দুই একটা ম্যাথ তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি। এখানে কোনো কোশ্চেন আছে কিনা বলো। না স্যার। খুব বেশি কঠিন না কিন্তু ম্যাথটা, অনেকবার পরীক্ষায় আসছে, দেখছো। আমি কি নেক্সট ম্যাথটা শুরু করব? স্যার এক সেকেন্ড। শিওর। ইয়েস স্যার। আচ্ছা, ওকে, নেক্সট ম্যাথে যাও। একই ফরম্যাট আর একটা ম্যাথ এখন দিচ্ছি, তোমরা নিজেরা সেটা ট্রাই করলে পারবা আশা করি। এটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ কর্ড অফ দ্য সার্কেল হুজ মিডল পয়েন্ট। একই রকম ম্যাথস। ফাইন্ড দ্য ইকুয়েশন, ফাইন্ড the find the equation of a find the equation of the circle of the sorry find the equation of the chord of circle of circle plus x square plus y square equals to 144 144 whose middle point whose whose middle point আজকে লিখে অনেক হ্যাং করতেছে কেন জানো, নেটওয়ার্ক ইস্যু নাকি? whose middle point whose middle point is 4, -6। এই হচ্ছে একটা আগের ম্যাথসের মতো, এটা সর্বশেষ তোমাদের আনসার যা আসবে সেটা একটু লিখে দেই। -2x -3y -26 = 0। এটা তোমরা নিজেরা ট্রাই করবা। একই ফরম্যাটের ম্যাথ আমাদের এখানে আর নাই, এগুলা আরো কিছু উড়াদুরা ম্যাথ আছে। তো ওভারঅল সার্কেলের কাজে আমাদের আর বেশি দিন নাই, আল্লাহ ভরসা। করবা কমন সার্কেলের মানে ফর্মুলা গুলো পারলে একটু দেখবা, আমি এর নতুন করে কাজ এখন আর শুরু করব না। এখন দেখো, এই যে সার্কেলের ইকুয়েশনের মধ্যে যখন আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টের সাথে আমি যদি কোনো একটা পারপেন্ডিকুলার লাইন নেই, পারপেন্ডিকুলার লাইনটা এটা অটোমেটিক্যালি রেডিয়াস, তাই না? আমরা একটা থিওরেম পড়ছি না, tangent and radius will form 90-degree angle at point of contact। এই ফর্মুলার অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদের নেক্সট যে ম্যাথস গুলো করাবো, যে ট্যানজেন্ট সাথে সেন্টার, যে কোনো একটা লাইন, যেমন ধরো এই একটা সার্কেল, এই সার্কেলের সেন্টার থেকে তুমি যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করো, সেই লাইনটা ডেফিনেটলি এটা ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার হবে, যে কোনো একটা রেডিয়াস ওই পয়েন্ট অফ কন্টাক্ট দিয়ে যখন আমরা ট্যানজেন্টটা ড্র করব। তো এইটার এখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করার ফর্মুলাটার অ্যাপ্লিকেশন এখানে আছে, এটা তোমাদের মনে আছে কিনা? যেমন ধরো আমার একটা পয়েন্ট হচ্ছে 2,3, এই পয়েন্ট থেকে আমি যদি ধরো 5 5x + 6y 6y -10 = 0, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করলে
কি হবে বলো তো? মানে কোন একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলাটা কি? অ্যাবসলিউট ভ্যালু দিয়ে করে। প্রথমে আগে ওই কোঅর্ডিনেটটা এখানে বসাই দিবা। তাহলে এক্স এর জায়গায় কত? এক্স এর জায়গায় 2 বসাও, এক্স ইন্টু 2 প্লাস 6 ইন্টু ওয়াই, ওয়াই এর জায়গায় 3 মাইনাস 10, তারপরে স্কোয়ার রুট দিয়ে কোফিশিয়েন্ট, এক্স এর কোফিশিয়েন্ট 5 স্কোয়ার আর ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে 6 স্কোয়ার। মনে আছে এই ফর্মুলা? পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা ফর্মুলাটার অ্যাপ্লিকেশন দিয়ে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ম্যাথ করাবো। এটা তোমরা স্ট্রেট লাইনের মধ্যে শিখছো।